নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি বেলে মাছের ঝাল। আমি কিভাবে বেলে মাছের ঝাল রান্না করি তারই রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর জন্য আমার লাগবে বেলে মাছ। আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, টক দই, আর লাগবে আমার সর্ষে বাটা। সর্ষে বাটার মধ্যে বন্ধুরা আমি হাফ চামচ গোটা জিরে বেটে নিয়েছি। এবার রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। বেলে মাছ খুব নরম মাছ বন্ধুরা, তাই মাছগুলো কিন্তু সাবধানে ভেজে নিতে হবে। মাছগুলো প্রায় ভাজা আমার হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি তুলে নেব। মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করে নেব বন্ধুরা। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আবারও ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম এতে সর্ষে আর গোটা জিরে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছিলাম। সর্ষে বাটা দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি লাল লঙ্কার গুঁড়ো খেতে না চান তাহলে লঙ্কার গুঁড়োটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে 2 চামচ মতো টক দই আছে। টক দই দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। যেহেতু আমি ঝাল রান্না করব বন্ধুরা, আমি কিন্তু এতে বেশি জল ব্যবহার করব না। এখন দিয়ে দিলাম সামান্য চিনি। চিনি দিলে পরে স্বাদের কিন্তু ব্যালেন্স হবে। যেহেতু টক দই এবং টমেটো দুটোই আমি ব্যবহার করেছি, তার জন্য কিন্তু আমি চিনিটা দিলাম। আপনারা যদি না দিতে চান না দিলেও হবে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। একদম স্লো আছে রান্নাটা আমি করছি বন্ধুরা। আমি কিন্তু আর খুন্তি দিয়ে নাড়াবো না, কারণ মাছ কিন্তু ভীষণ নরম। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের বেলে মাছের ঝাল। এই রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।